সমস্ত ভোটারদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আইন প্রণেতা হতে চাই এই কারণেই, আমার এই মাদারীপুর রাজৈর এটা একটা অবহেলিত জনপদ। এই অবহেলিত জনপদের উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য আমি আইন প্রণেতা হতে চাই, দেশের উন্নয়নের জন্য। আমি মনে করি তারা আমাকে যোগ্য মনে করেছে, তারা মনে করেছে যে আমার মাধ্যমেই তাদের যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এই কারণে তারা আমাকে সমর্থন দিয়েছে। আমার আয়ের উৎস হচ্ছে, আমি ব্যবসা করি, আমার সম্পদের বিবরণী আমি হলফনামায় দিয়েছি। শুনুন, সততার ব্যাপারটা আপনি দেখেন, 2024 সালে 5ই আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে বিগত সরকারের পতন হয়। বিগত সরকারের পতন হওয়ার আগে আমি দুইবার দুইটা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। 2014 সালে রাজৈর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম জনগণের ভোটে। আমি ভোটে নির্বাচিত হয়েও চেয়ারে বসতে পারিনি। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমার সেই অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল, জনগণের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। এবং 2018 সালে যখন আমি নির্বাচন করি, তখন আমার বাড়িঘর লুটপাট করা হয়েছিল, আমার অগ্নিসংযোগ করা হয়েছিল, আমার উপরে প্রতিদিন হামলা নির্যাতন করা হয়েছিল। আসলে এই বিষয়টা তো শুধু আমার একার উপর নির্ভর করবে না। আমরা যারা, যদি আপনার এই আমার মাদারীপুর 2 আসনে জনগণের রায়ে আমি সংসদে যেতে পারি, আমি আমার জনগণের ম্যান্ডেটে যেহেতু যাব, জনগণের সাথে আলাপ আলোচনা করে তারা কোন ধরনের আইন চায়, আমি তাদের আশা আকাঙ্ক্ষাটাকেই আমি প্রাধান্য দিব। সেভাবে আমি আইন সংসদে কথা বলবো আইনের ব্যাপারে। অবশ্যই আমি ভূমিকা রাখবো, কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে, সেই মানধাতা যুগের ভাবে চলবে এটা আমরা চাই না। আমরা চাই সারা পৃথিবী যখন এগিয়ে যাচ্ছে, আমাদের দেশটাও এগিয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার বলিষ্ঠ ভূমিকা থাকবে। আসলে সত্যিকার অর্থে এটা একটা সমস্যা, কারণ স্থানীয় সরকারের উচিত স্থানীয় কারণ। আর আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এমপি হব, আমরা আশা করি, তো আমাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, দেশটাকে সুন্দরভাবে কিভাবে পরিচালিত হয় সেই আইন করা। আমরা যখন এই স্থানীয় সরকারের কাজে হস্তক্ষেপ করবে কোনো আইন প্রণেতা, তো সেখানে সমস্যার সৃষ্টি হয়। এটা আমি মনে করি করা উচিত না, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমরা দেখেছি বিগত দিনে বিচার বিভাগকে ব্যবহার করে বিভিন্ন সরকার তাদের নিজস্ব স্বার্থ হাসিল করে। অবশ্যই বিচার বিভাগ সহ প্রশাসনের সর্বস্তরে তাদেরকে স্বাধীনভাবে চলতে দেওয়া উচিত। এতে একটা স্বচ্ছতার সৃষ্টি হয়। এবং আমি মনে করি যে এই যদি আইন আইন প্রণেতা বা জনপ্রতিনিধিরা এই সরকারি কর্মকাণ্ডে বা বিচার বিভাগের উপর হস্তক্ষেপ না করে, তাহলে তারা তাদের কাজটা, একজন যে বিচারক বা আপনি সরকারি কর্মকর্তা, সে কিন্তু অত্যন্ত মেধাবী, তার মেধার ভিত্তিতেই কিন্তু সে ওই জায়গায় যায়। তো আমরা যদি হস্তক্ষেপ না করি, আমি মনে করি তারা যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, নিশ্চয়ই সেই কাজটা আরো সুন্দর হবে। আমার ব্যক্তিগত একটা অভিমত আছে, আমার এই রাজৈর মাদারীপুর 2 আসনে একটি বৃহৎ জনগোষ্ঠী ইউরোপ, আমেরিকা সহ, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে অবস্থান করতেছে। আমার সেই প্রবাসী ভাই বোনদের আয় দিয়েই আমাদের এই বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে তারা সচেষ্ট ভূমিকা পালন করতেছে। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি প্রতিনিয়ত আমার এই প্রবাসী ভাইরা যখন দেশে প্রত্যাবর্তন করেন এবং দেশে তারা ছুটি কাটাতে আসেন, এয়ারপোর্ট থেকে শুরু করে তারা প্রতিটা পদে পদে হয়রানির শিকার হয়। আমি যদি সংসদে যেতে পারি, আমি এই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখবো এবং আমি সংসদে এই ব্যাপারে কথা বলবো। যারা এই যে আমার প্রবাসী ভাইয়েরা আছে, তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে, যাতে সম্মান দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, সেজন্য আমি বলিষ্ঠ ভূমিকা পালন করব। পররাষ্ট্রনীতি হবে আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা, কোনো রাষ্ট্রের সাথে যাতে আমাদের বৈরিতা না তৈরি হয়, এবং আমরা আমাদের পার্শ্ববর্তী যতগুলো রাষ্ট্র আছে, আমরা সেই রাষ্ট্রের সাথে জনগণের বন্ধুত্ব তৈরি করতে চাই।